হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি আর আপনারাও ভালো আছেন। তো চলুন, আমি এখানে আজকে কুলের আচার বানাবো। তো আচার বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রথমেই দেখো, আমি গোটা ধনে নিয়ে নিয়েছি, তারপরে গোটা জিরে, তেজপাতা আর পাঁচফোড়নটা নিয়ে নিয়েছি। আর কড়াইটা ওইদিকে বসিয়ে দিচ্ছি, আর এইদিকে গোটা শুকনো লঙ্কা আর এই গোটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো। তারপরে এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি দিচ্ছি জল, আর জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো। গরম জলটা যখন ঢাকা দিয়ে দিচ্ছি, যখন ফুটে যাবে তখন এইটা দিতে হবে। এটা দেওয়ার আগে আমি এইগুলো একটু মানে ফাটিয়ে নিচ্ছি কুলগুলো, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর এদিকে দেখো, আমার সব কুলগুলো ফাটানো হয়ে গেছে। আর এদিকে আমি কুলের আচারের জন্য যে কুলটা ফাটিয়ে রেখে দিয়েছি, ওইটা আমি ফুটানো জলে দিয়ে দেবো, যাতে এতে যেই ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলো বেরিয়ে যাওয়ার জন্য। আর এটা একটু ভিজিয়ে নেবো আমি ফুটানো জলটাতে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি নিজের পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। আর গুড়টাকে একটু ফুটিয়ে নিতে হবে জল দিয়ে। আর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো আমি জলটা দিয়ে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর তেজপাতাটা দেওয়ার পর আমি ওই ভিজানো কুলটাকে আমি দিয়ে দেবো। আর ওটা একটু নাড়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। এটাকে দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা এর মধ্যে জল দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো জলটা দিয়ে দেওয়ার পরে। আর এইদিকে দেখো, আমার জলটা ফুটে গেছে আর কুলটা হয়ে গেছে। সেই অনুযায়ী আমি গুড়টাও দিয়ে দেবো, যে গুড়টা আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এখানে আমি একটু তেঁতুল দিয়ে দেবো। তো আমি তেঁতুলটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, আমি তেঁতুলগুলা জলটাও দিয়ে দিচ্ছি, যাতে একটু টক হয়, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, ওই জন্য আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম। আপনারা চাইলেন দিতেও পারেন, না দিতেও পারেন। আর এইদিকে যে ভাজা মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম, এরপর এটাকে আমি দিয়ে দেবো। আর এইদিকে দেখো, আমার কুলের আঁচটা কতটা হয়ে গেছে। আর এইদিকে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর আমার কুলের আঁচটা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে।